462কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে অঙ্কটা আছে সেটার মধ্যে 3 যাচ্ছে কিনা দেখতে হবে। অর্থাৎ প্রথম যে অঙ্কটা আছে সেটা 3-এর থেকে বড় নাকি ছোট সেটা দেখতে হবে। যদি প্রথম অঙ্কটা 3-এর থেকে বড় হয় এর অর্থ হচ্ছে প্রথম অঙ্কটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখুন এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4। তাহলে 4কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখুন 3 1-কে 3, 3 দুগুণে 6। আমরা এখানে 6 কিন্তু বসাতে পারবো না। আমরা এই 4-এর নিচে এমন একটা সংখ্যা বসাবো যেটা 3-এর গুণিতক, কিন্তু সেটা 4-এর থেকে বড় নয়, আবার 4-এর সব থেকে কাছাকাছি একটা সংখ্যা। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 3 1-এ 3 হচ্ছে, কারণ 3 দুগুণে 6 নিলে সংখ্যাটা 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এখানে কি বসাবো? 3 1-এ 3 বসাবো। এখন আমরা কি করব? এই 4 থেকে 3 বিয়োগ করব। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে 1 হবে। এখন দেখুন 1-এর মধ্যে 3 যাচ্ছে না, সেই জন্য আমরা কি করব? পরের থেকে একটা অঙ্ক নামাবো। তাহলে পরের অঙ্কটা কি আছে? 6। তাহলে আমরা এখানে 6 নামিয়ে দেব। তাহলে সংখ্যাটা কত তৈরি হচ্ছে? 16। এখন আমাদের দেখতে হবে 3-এর কোন গুণিতক 16-র সব থেকে কাছাকাছি যায় বা 16-র সমান হয়, কিন্তু 16-র থেকে বেশি হলে হবে না। দেখুন 3-এর যদি আমরা নামতা পড়ি তাহলে 3 5 15 হয়, 3 6 18 হয়। 3 6 18 হলে 16-র থেকে বেশি হয়ে যায়, সেই জন্য আমরা কত নেব? 3 5 15, কারণ সেটাই হচ্ছে 16-র সব থেকে কাছাকাছি একটা 3-এর গুণিতক। তাহলে আমরা নিলাম 3 5 15। এখন আমরা কি করব? এই 16 থেকে 15 বিয়োগ করব। 16 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এখন দেখুন 1-এর মধ্যে 3 যাচ্ছে না, সেই জন্য কি করব? আমরা পরের অঙ্কটাকে নামাবো। পরের অঙ্ক কত আছে? 2 আছে। তাহলে আমরা এখানে 2 নামিয়ে দেব। তাহলে সংখ্যাটা কত তৈরি হলো? 12। এখন দেখুন 3-এর কোন গুণিতক 12-এর সমান হচ্ছে বা 12-র কাছাকাছি যাচ্ছে। দেখুন যদি আমরা 3-এর নামতা পড়ি, 3 4 12, অর্থাৎ 12-র সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি নেব? 3 4 12টাই এখানে বসিয়ে দেব। দেখুন এখানে আর কোনো অঙ্ক আমাদের পড়ে নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল।